আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি বলব আনারস গাছের কিভাবে যত্ন নেবেন। আর এই চারাগুলো আমি কিভাবে তৈরি করেছি দেখুন। অযত্নে অবহেলায় আমার গাছের গোড়ায় কত আগাছা জন্মেছে। এই আগাছাগুলো আমি এখন সুন্দর করে ক্লিন করব, প্লাস কিছু নিচ থেকে পাতা ফেলে দেব। এতে করে কি হবে, গাছে যে পরিমাণ পুষ্টি পাওয়ার কথা সেটা প্রপারলি পেয়ে যাবে এবং কিছু গাছের পাতা নিচ থেকে ফেলে দিলে এই গাছটা দ্রুত বড় হবে। তো চলুন আমি সেই কাজটাই করি। অ্যাকচুয়ালি এক হাতে মোবাইল ধরে অন্য হাত দিয়ে কাজ করা ইটস ভেরি ডিফিকাল্ট, বাট আমি দেখে এনেছি যে আমার এই গাছের কী অবস্থা। আর এই গাছগুলো কিন্তু আমার ভিডিওতে দেখেছেন, এই গাছগুলো আমি হ্যাঙ্গিং করে রেখেছিলাম। তো মা বলেছে যে তুমি হ্যাঙ্গিং করে রাখছো, এতে ফুল আসবে না। তো দ্যাটস ওয়াই আমি হ্যাঙ্গিং থেকে এটা আলাদা করে নিচেই রাখবো। তবে তার আগে আমি ক্লিন করে নেব সুন্দর করে। কত আগাছা জন্মেছে এগুলো সুন্দরভাবে ক্লিন করে দেন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই আনারস গাছের চারাগুলো আমি যেভাবে করেছি, বাজার থেকে যে চারা আনারস খেয়েছি সেটার যে ক্রাউন পার্ট অর্থাৎ মাথার অংশটুকুন, সেইটা থেকে আমি এই চারা করেছি। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি একটা এটা যেহেতু আনারস গাছে ভীষণ কাটা, সেটা ক্লিন করার জন্য অবশ্যই আপনাকে গ্লাভস ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার হাত ছিলে যেতে পারে। আর এখানে কিছু শাক গাছ আছে, যেটা আপু বললেন এটা খুব টেস্টি শাক, তো এই জন্য আমি যেটা করছি, এটার গোড়া থেকে আমি কিছুটা তুলে নিচ্ছি যাতে করে আমি অন্য জায়গায় লাগিয়ে দেব। আর উপর থেকে কিছুটা শাক আপু সংগ্রহ করে নেবেন, এই জন্য আমাকে একটু বাড়তি কষ্ট করতে হচ্ছে, নো প্রবলেম। তো দেখুন আমি গাছগুলোকে কি সুন্দর ক্লিন করে নিয়েছি। এটা খুবই কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। আনারস চারা করা যেমন সহজ, কিন্তু এর পরিচর্যা করা ভীষণ কঠিন, কারণ এটার প্রত্যেকটা পাতায় এত সূচালো কাটা থাকে। সত্যি আমি গ্লাভস পরে নেওয়ার পরও আমার খুব কষ্ট হচ্ছিল, এখানে ওখানে খোঁচা খাচ্ছিলাম। আর এই গাছের বয়স আমার 1 বছর হয়ে গেছে। মূলত এটা দেড় বছরে ফল চলে আসে। এই সময় আমি এটার বাড়তি কিছু যত্ন নেব। এটাতে আমি কিছুটা পিজিআর স্প্রে করে দেব, তাহলে এটার ফুল তাড়াতাড়ি চলে আসবে। পিজিআর হিসেবে ফুলকলি দেয়া যেতে পারে, ফ্লোরা দেয়া যেতে পারে। আর এই দেখেন কত ময়লা বেরিয়েছে, অর্থাৎ কত আগাছা বেরিয়েছে। এগুলো থাকলে গাছ কিভাবে বৃদ্ধি পাবে ভাবুন একবার। সেজন্য প্রত্যেক মাসে গাছের কিন্তু ক্লিন করা দরকার এবং গোড়াটা কিছুটা আলগা করে দেওয়া দরকার। যদিও বাগানে যে গাছগুলো লাগানো হয়ে থাকে সেগুলো কিন্তু এমনি পড়ে থাকলেই আনারস হয়ে থাকে, বাট যেহেতু আমার এখানে 5 লিটারের ক্যানে লাগিয়েছি এবং এখানে মাটির পরিমাণ কম, খাবারের পরিমাণ কম, দ্যাটস ওয়াই আমার কিছু পাতা ফেলে দিতে হলো এবং আগাছাগুলো ক্লিন করে দিতে হলো। আর এই যে ক্রাউন পার্টের থেকে আমি কিছুটা পাতা একটু জোর করেই ফেলে দিয়েছি, যাতে করে এই অংশটা উপরের দিকে বৃদ্ধি পায়। যত বেশি উপরের দিকে বৃদ্ধি পাবে এবং গাছটা একটু মোটা হবে, তখনই কিন্তু বোঝা যাবে যে এই গাছটাতে ফুল আসবে। এটা দেখে আরেকটা বিষয় দেখে উপায় আছে, সেটা হচ্ছে গাছের পাতাগুলি বেশ লম্বা লম্বা হয়ে যাবে ফুল আসার আগ মুহূর্তে। তো আমার কাছে সেটাই মনে হচ্ছে, যদিও এটা আমার প্রথম চাষ, আমি ইনশাল্লাহ আগামী বছর আরও বেশি ট্রাই করব। আর দোয়া করবেন আমার জন্য, আমার গাছগুলোর জন্য। গাছগুলো দেখে অবশ্যই মাশাল্লাহ বলতে হবে। আর এই যে লতা পাতা যেগুলো আমি করবো, এগুলো কিন্তু আমি একদম ফেলে দেবো না, এগুলো দিয়ে থেকে আমি আবার কম্পোস্ট তৈরি করে নেব। আর আনারস গাছে কিন্তু খুব বেশি খাবার খায় না, এটা একটা মজার বিষয়। এটাতে আপনি মাসে একবার খোল পচা পানি দিলেই এনাফ, আর কিছু লাগে না। আর এটাতে কিন্তু কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না। বাবা, এত বেশি কাটা, এভাবে কিভাবে এতে পোকামাকড় আক্রমণ হবে? সুতরাং আপনার শুধু এই যে গোড়ার পার্ট আমি কি সুন্দর একদম করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। আর ওখান থেকে নতুন নতুন কিন্তু চারা গজাবে। তো ফুল আসার আগ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো চারা রাখা যাবে না। তাতে করে কি হবে, এই গাছটা চারার দিকে মনোযোগ দিবে, তখন আর ফুল আসতে চাইবে না। যার কারণে এখানে আমার প্রত্যেকটা গাছের গোড়ায় বেশ চারা আসছিল, সেগুলোকে আমি ছোট ছোট চারা মাটির নিচ থেকে বের হচ্ছিল এর শিকড় থেকে, সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এটা কেটে ফেলে দেয়াতে যে উপকারটা আমি পেয়েছি, সেটা হচ্ছে এটার গাছটা কিন্তু এখন খুব দ্রুত বৃদ্ধি পাবে।